আসসালামু আলাইকুম। আজকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তরের নিয়মগুলো শিখব। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে, ভগ্নাংশ সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরটা শিখাইছিলাম, তবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আজকে পূর্ণ সংখ্যাটাও দেখাবো, এর পাশাপাশি ভগ্নাংশ সংখ্যাও দেখাবো। ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে পয়েন্টের পরের সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হচ্ছে পয়েন্টের আগের সংখ্যা। তাহলে নিয়ম কি? পূর্ণ সংখ্যাকে রূপান্তরের নিয়ম, আমরা যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করব। মনে করো আমরা বাইনারিতে রূপান্তর করব, বাইনারির বেস হচ্ছে 2, তাহলে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। যদি অক্টালে রূপান্তর করি, অক্টালের বেস হচ্ছে 8, 8 দ্বারা ভাগ করব। যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি, হেক্সাডেসিমেলের বেস 16, 16 দ্বারা ভাগ করব। তাহলে আমরা প্রথমে এই যে দশমিক মান আছে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখানে আমরা লিখব বাইনারিতে রূপান্তর করে। তো আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। তো এখানে পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা হচ্ছে 45। এই 45টাকে এখন আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারি বেস 2, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 45কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল আসবে হচ্ছে 24। 24 না, ভাগফল আসবে হচ্ছে 22। ভাগশেষ এখন আমরা বের করব হচ্ছে, ভাগশেষ বের করব এই 22কে 2 দ্বারা গুণ করে 45 বিয়োগ করে দিব, তো ভাগশেষ 1। এরপর আবার 22কে 2 দ্বারা ভাগ করব। যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবে ভাগ করতে হবে। তো 22কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল আসবে 11। ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে এই 11কে 2 দ্বারা গুণ করে উপরে 22টা বিয়োগ করে দিবা, তাহলে এটা শূন্য আসবে। এরপর আবার 11কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল আসবে 5, ভাগশেষ আসবে 1। এরপর আবার আমরা 5কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1। এরপর আবার 2কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 1, ভাগশেষ 0। এরপর আবার এটা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল 0, ভাগশেষ 1। ভাগফল মানে হচ্ছে তোমরা যখন ক্যালকুলেটরে ভাগ করবা, পয়েন্টের আগেরটা হচ্ছে ভাগফল, পয়েন্টের পরেরগুলা লিখবা না। তো এখানে যে আমরা 45, এটা ছিল দশমিক সংখ্যা পদ্ধতি। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে বাইনারি যে মানগুলা পাবো সেগুলো হচ্ছে এই যে ভাগশেষগুলো হবে বাইনারি মান, আর এগুলা লেখার সময় আমাদেরকে নিচ থেকে উপরেগুলা লিখতে হবে, মানে শেষ থেকে শুরু করতে হবে। তো প্রথমে আছে 1, 1 লিখলাম, 0, এরপরে 2টা 1, এরপর আবার 0, এরপরে 1। এটাই হচ্ছে 45-এর বাইনারি মান। তো এরপরে আমাদের ভগ্নাংশ সংখ্যা বলতে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা ছিল হচ্ছে 45.75 ছিল। তো ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে পয়েন্টের পরের সংখ্যাটাকে ভগ্নাংশ সংখ্যা বলে। তো পয়েন্টের পরে আমাদের ছিল 0.75, এই 0.75 এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। এখন এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো পয়েন্টের পরের সংখ্যাটা বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে গুণ করে করতে হবে। যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা গুণ। আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করব, বাইনারির বেস 2, 2 দ্বারা গুণ করতে হবে। তো এটাকে এখন আমরা 2 দিয়ে গুণ করব। তো আমরা যদি 0.75কে 2 দ্বারা গুণ করি, গুণফল আসে হচ্ছে 1.5। এই যে পয়েন্টের আগের সংখ্যাটা মানে পূর্ণ সংখ্যাটা মার্জিনের এই পাশে লিখবা, আর পয়েন্টের পরের সংখ্যাটা মার্জিনের অপর পাশে লিখবা, মানে 0.5। তো এটাকে আমাদেরকে আবার গুণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পয়েন্টের পরে 0 না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে বেস দ্বারা গুণ করব, তাহলে আবার 2 দ্বারা গুণ করব। তো এখন গুণ করার সময় 0.5কে গুণ করব, 1.5কে না। আমরা সবসময় গুণ করব পয়েন্টের পরের সংখ্যাকে। তো 0.5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, গুণফল আসবে 1, মানে এটা পূর্ণ সংখ্যা আসছে। তো পূর্ণ সংখ্যা মার্জিনের এই পাশে লিখব, আর 1 আসা মানে কি পয়েন্টের পরে 0, তো এখানে 0। আমাদের গুণ শেষ। যতক্ষণ পর্যন্ত পয়েন্টের পরে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে গুণ করবা। তো এই যে 0.75 এটা ছিল দশমিক সংখ্যা পদ্ধতিতে, আর এটার বাইনারি মান হবে এই পূর্ণ সংখ্যাগুলা।
এগুলা লেখার ক্ষেত্রে উপর থেকে নিচেরগুলা লিখবা, মানে এইভাবে, মানে এখান থেকে শুরু হয়ে নিচে যেগুলো আছে এগুলো। তো এখানে একটা পয়েন্ট দিবা, তো এখানে 1, এখানে 1, 1 1 বসবে। এটাই হচ্ছে আমাদের বাইনারি মান 0.75 এর। তো আমরা সম্পূর্ণ সংখ্যাটা এখন দেখব। আমাদের সম্পূর্ণ সংখ্যাটা ছিল 45.75, এটা ছিল দশমিক। এখন এটার বাইনারি মান দেখব। বাইনারি মান দেখার সময় আমরা 45-এর বাইনারি মানটা আগে বের করে নিয়েছিলাম, ওই বাইনারি মানটা আমরা এখন এখানে বসাবো। 45-এর যে বাইনারি মানটা ছিল সেটা ছিল 101101, এটা এখন আমরা বসাবো। তো আমরা এখানে 45-এর বাইনারি মানটা দেখলাম 101101, এরপর এখানে পয়েন্ট দিলাম। এবার আমরা 0.75 এর বাইনারি মান লিখব। তো আমরা 0.75 এর যে বাইনারি মানটা বের করছি সেটা 11 বের করছি। তো এখানে 0.11 পয়েন্ট তো দেওয়া আছে, এই জন্য এখন 11 লিখলাম। এটাই হচ্ছে সম্পূর্ণ বাইনারি মান, 45.75 এর সম্পূর্ণ বাইনারি মান। এখন আমরা এই দশমিক মানটাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করি, এখানে আবার লিখব এখানে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হচ্ছে 45, মানে 45। তো এটাকে যেহেতু আমরা অক্টালে রূপান্তর করব, পূর্ণ সংখ্যায় রূপান্তর করার নিয়ম, যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। আমরা অক্টালে রূপান্তর করব, অক্টালের বেস হচ্ছে 8, তাহলে এই যে 45 এটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। 45-কে যদি 8 দ্বারা ভাগ করি, ভাগফল আসবে 5। এরপরে ভাগশেষটা বের করবা হচ্ছে 5 8 40, মানে 5-এর সাথে 8 গুণ করবা, গুণ করে 45 বিয়োগ করে দিবা। তো 40 থেকে যদি 45 বিয়োগ করো 5 আসবে, মানে আমাদের ভাগশেষ 5। এরপর আবার এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। 5 ভাগ 8, 5-কে যদি 8 দ্বারা ভাগ করি ভাগফল আসবে 0, ভাগশেষ আসবে 5। ভাগশেষ কিভাবে আসছে, এর ভাগফলের সাথে 8 গুণ করবা, মানে 0-এর সাথে 8 গুণ করে গুণফল থেকে 5 বিয়োগ করে দিবা, তাহলে 5 আসবে। আমাদের গুণ শেষ। ভাগফল 0 হলে ভাগ শেষ, আর ভাগ করতে হবে না। তো সুতরাং এই যে 45, এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটার অক্টাল মান আসবে এই বাইনারি ভাগশেষগুলা। আর ভাগশেষগুলা লেখার সময় আমরা শেষ থেকে উপরেগুলো লিখবো, মানে নিচ থেকে উপরে। তো এখানে 55 হবে, এটা হচ্ছে অক্টাল। তো এরপর আমাদের পয়েন্টের পরের সংখ্যা হচ্ছে 0.75। এই 0.75-কে এখন আমরা অক্টালে রূপান্তর করব। তো পয়েন্টের পরের সংখ্যা রূপান্তর করার নিয়ম হচ্ছে গুণ করে করতে হবে। যেই সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা গুণ করব। অক্টালে রূপান্তর করব, অক্টালের বেস 8, এই জন্য 8 দ্বারা গুণ করতেছি। তো আমরা যদি 0.75-কে 8 দ্বারা গুণ করি, গুণফল আসবে 6, মানে পূর্ণ সংখ্যা আসছে। পূর্ণ সংখ্যা মার্জিনের এই পাশে লিখবা। 6 মানে কি, পয়েন্টের পর 0। তো পয়েন্টের পর 0 হলে আমাদের গুণ শেষ। যতক্ষণ পর্যন্ত পয়েন্টের পর 0 না হবে ততক্ষণ পর্যন্ত গুণ করব। তো প্রথম গুণেই 0 হয়ে গেছে, তাহলে আমাদের আর গুণ করতে হবে না। তো সুতরাং 0.75 এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, আর এটার অক্টাল মান হবে 0.6, এই পূর্ণ সংখ্যাটা। তো সুতরাং 45.75 এটা ছিল দশমিক সংখ্যা, আর এটার অক্টাল মান হবে, আমরা 45-এর অক্টাল মানটা বের করছিলাম হচ্ছে 55 পয়েন্ট। এবার 0.75 এর অক্টাল মান হচ্ছে 6। এটাই হচ্ছে সম্পূর্ণ অক্টাল মান দশমিকের। আশা করি বুঝছো। এখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব দশমিক সংখ্যাটাকে। তো হেক্সাডেসিমেলে রূপান্তর করলে এখানে আমাদের এই যে দশমিক সংখ্যা, এটার পূর্ণ সংখ্যা হচ্ছে দশমিকের আগেরটা, মানে পয়েন্টের আগেরটা 45। এখন এটা আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো পূর্ণ সংখ্যাতে রূপান্তর করার নিয়ম, যেই সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করব। যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করব, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, এটাকে 16 দ্বারা ভাগ করব। তো আমরা যদি 45-কে 16 দ্বারা ভাগ করি, ভাগফল আসবে 2। ভাগফল হচ্ছে ক্যালকুলেটরে পয়েন্টের আগের সংখ্যাটা। এখন আমরা ভাগশেষ বের করব। তো ভাগশেষটা বের করার নিয়ম হচ্ছে এই ভাগফলের সাথে 16 গুণ করবা, গুণ করে উপরে 45টা বিয়োগ করে দিবা। তা আমরা যদি গুণ করি, 16 দুগুণা 32, 32 থেকে 45 বিয়োগ করলে 13 আসবে, এটা হচ্ছে ভাগশেষ। এরপর আমরা আবার ভাগ করব,
এবার 2-কে 16 দ্বারা ভাগ করব। 2-কে যদি 16 দ্বারা ভাগ করি ভাগফল 0, ভাগশেষ আসবে 2। সেম একইভাবে 0-কে 16 দ্বারা গুণ, এরপরে 2 বিয়োগ, তাহলে 2 আসবে। তো আমাদের এই যে ভাগশেষ, এই ভাগশেষটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের মান। তো মনে রাখবা হেক্সাডেসিমালে আমাদের যে অঙ্ক আছে এখানে 10 মানি হচ্ছে এ, 11 মানি হচ্ছে বি, 12 মানি হচ্ছে সি, 13 হচ্ছে ডি। তো এখানে আমাদের যে ভাগশেষ 13 আসছে, এই 13 মানি হচ্ছে ডি এর মান। তো সুতরাং 45 হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি, এটার মান হবে ভাগশেষগুলা। তো প্রথমে ভাগশেষ হচ্ছে 2 লিখলাম, আর এখানে 13 মানি হচ্ছে ডি বসালাম। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 45 এর মান। এখন আমরা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 0.75, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার নিয়ম হচ্ছে গুণ করে করতে হবে। তো যেহেতু আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 দ্বারা গুণ করতে হবে। তো 0.75 কে 16 দ্বারা গুণ করলে গুণফল আসবে 12, মানে পূর্ণ সংখ্যা মার্জিনের এই পাশে লিখবা, তাহলে পয়েন্টের পর 0 হয়ে গেছে, আমাদের গুণ শেষ। পয়েন্টের পর 0 হলে আর গুণ করতে হবে না। তো আমরা জানি হেক্সাডেসিমালে আমাদের 10 মানি এ, 11 মানি বি, সি মানি 12, তাহলে এই যে 12 আসছে, 12 মানি হচ্ছে এখানে এটা সি এর মান। তো সুতরাং 0.75 এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, এটার হেক্সাডেসিমাল মান হবে 0.6। এরপর আমরা লিখব, সুতরাং সম্পূর্ণ দশমিক সংখ্যাটা লিখব 45.75। এটা দশমিক সংখ্যা, এটার হেক্সাডেসিমাল মান লিখব। এটা লেখার জন্য সর্বপ্রথম আমরা 45 এর হেক্সাডেসিমালের মানটা বসাবো। তো আমরা 45 এর হেক্সাডেসিমাল মানটা বের করছিলাম 2D, আর 0.75 এর হেক্সাডেসিমাল মান যেটা আছে সেটা বের করছি হচ্ছে 0.C। তো এখানে আমরা 0.C লিখলাম, এটাই হচ্ছে সম্পূর্ণ হেক্সাডেসিমালের মান। তা আশা করি তোমরা সবাই বুঝছো। তারপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবা।